হ্যাঁ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আশা করি আপনারা দেশ বিদেশের বাইরে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তবে দয়া করে প্লিজ প্লিজ মানে আমি দু নম্বর ল্যাঙ্গুয়েজে বলতেছি, প্লিজও বলতেছি, দয়া করেও বলতেছি আমার দিদি ভাই, দাদা ভাই, আপুরা ভাইয়া সবাইকে যে আমার এই ভিডিওতে 500 ভিউজ করে দেন, সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আর অনুরোধ রইল না টেনে ফুল ভিডিও ওয়াচ করবেন আর লাইকটা দিয়ে দিবেন ঢোকার মধ্যে। মূল কথাতে চলে আসি। মূল কথায় বলতে এটার যে আগে একটা ক্লিপ দেখাইছিলাম, একটা বাড়ি, এটা হলো এতিমখানা আর মাদ্রাসা। আমার শাশুড়ি করতেছিল, অবশ্যই পুরাতন হয়নি, তবে যে যখন কমপ্লিট হবে তবে আবার দেখাবো ভালো করে। এটা এমনি অল্প, আমি আমার ঘরের বাসার সামনে তো। আর এদিকে ওরা মানে বেলুন আনছে, মানে অনেক এক্সাইটমেন্ট হচ্ছে আসলে, মানে ওদেরকে নেবুলাইজ করতে মানে এই সব কিছু জিনিস আনে রাখতে হয়, এই জন্য মানে ওর বাবা আনে রাখছে। প্রায় মানে একজন অসুখ হলে মানে তিনজন একসঙ্গে অসুখ হবে, তো নেবুলাইজ করার জন্য 4বার করে তো বেলুন দিয়ে রাখতে হয় বা চকলেট দিয়ে রাখতে হয়। এক হিসেবে বলতে পারেন বাচ্চাদের সাথে ঘুষ চলতেছে, মানে ওদেরকে ঘুষ দিতে হয় নেবুলাইজ দেওয়ার জন্য, নিজের বালার জন্য। তারপরে এটা হলো বিয়ের কিছুদিন আগে বলতে অনেক আগে, গায়ে হলুদের ধরেন না কয়েকদিন আগে। তো এখানে ওই আমাদের চট্টগ্রামে কিনা বিয়ের দিন বলে যেগুলো মানে আইটেম করা হয়, যেগুলো বলতে স্পেশাল গুলো আর কি। তো ডেকসি ভরে দিতে হয়, ডেকসিগুলোও দিয়ে ফেলতে হয়। এগুলো হলো দিল্লি ইনমোনিয়ামের থেকে কিনা হয়েছে, মানে চট্টগ্রামে দিল্লি ইনমোনিয়াম বললে মানে বিখ্যাত একটা জায়গা এখানে। তো লিডগুলোও দেখানো হচ্ছে, 5টা দিতে হয়, অনেকে 7টা দেয়, 5টা দেয়। তো পোলাও যেগুলো রান্না হবে স্পেশালগুলো দিয়ে দিবে, যেমন ধর ছাগলের কোরমা, মাছের কোরমা, মানে বড় বড় আয়োজনের আইটেমগুলো দিয়ে ফেলা হবে। তারপর আমার মেয়েরা চিপস খাচ্ছিল, তো ইনি মেনশন করছে এটা একটু, সেগুলো শেয়ার করলাম। অনেক কিছু মানে আইডিয়া করে নিজে থেকে, বিভিন্ন ধরনের মানে নাস্তা, এগুলো আইটেম আনা হয়, শুকনা নাস্তা। তো অনেকে মানে নাস্তা দিয়ে দেয়, অনেকে মানে দুধ চিনি মানে এরকম একসঙ্গে মানে দিয়ে দেয়। তো 2 প্যাকেট দুধ দিয়ে দিছে আমার ননস মেজোটা, বলতেছে নাস্তা অনেকে আসবে। তো আমি ঘরের মানুষ যখন, আমি জানি কি দরকার, তো দুধ দিয়ে অনেক নাস্তা হয়, আমি প্যাকেটই দিয়ে দিলাম এরকম 2 কেজি ধরে, মানে 2। আমাদের চট্টগ্রামে গায়ে হলুদ হলে আত্মীয় স্বজনের মানে নাস্তা দেওয়া দেওয়ি হয়, নিয়ে যায়। তারপরে এদিকে সবার জন্য আমার ননদ ছোটোটা ফালুদা বানাচ্ছিল। সবাই যেহেতু একসঙ্গে হয়েছে, ঘরে আসছে, ওর মানে সিগনেচার ডেজার্টও বলতে পারেন। ও বেশি মানে ফালুদা মানে বানানো পছন্দ করে, বানাইও, মানে প্রায় সময় দিকে ও ফালুদাই মানে বেশি ফলো করে, বানাবে। তো ভাবলাম আমি এখানে একটু ক্লিপ নিয়ে দিই, আমাদেরকে বানাইয়ে খাওয়াচ্ছে সবাইকে, ঘরের সদস্য। তো অনেক সুন্দর করে ডেকোরেট করে ফালুদাও অনেক সুন্দর করে বানাতে পারে। এটা নাকি বাক্সটা আনে মানে মিশ্রণগুলো রেডি করে মানে হয়ে যায়, আইসক্রিম অ্যাড করে নিজে থেকে, তারপরে জেলি এগুলো বানাতে হয়, অনেকেরই হয় না। তারপরে বাদাম দেয় ও ফ্রুটস দেয়, মানে আবি যাবে নিজের থেকে অনেক কিছু প্রিপারেশন করে দেয় মিশ্রণ এটা বানানোর পরে। তারপরে এদিকে খালা আমার হেল্প করতেছিল ভিডিও করার জন্য, উনি বাদ নড়াচ্ছে মানে দেখাচ্ছে কীরকম বিরিয়ানি। এটা আমার বাপের বাড়ি থেকে আসছে, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। আসলে আমার বাপের বাড়িতে মানে নতুন করে ঘর গড়ানো হচ্ছে, ঘর বানানো। তো এরকম যদি ছাদ বলে ভরলে বা ঘরটা বাড়ি নতুন মানে প্রথম থেকে ধরলে মানে বিরিয়ানি দেয়। সেদিন আবার এখানে সিন্নিও বানা হচ্ছে ফাতিয়া দেওয়ার জন্য। আমাদের চট্টগ্রামে ফাতিয়াগুলো দেওয়া অনেক মানে কমন, বেশি হয় মানে মেয়ে বিয়ে দেওয়ার আগে মানে কোনো একটা কথা নিয়ে বা নিজে একটা ছেলে নিয়ে ফাতিয়া দেওয়া হয়। তারপরে এগুলো হলো গায়ে হলুদের জন্য গরু কেনা হয়েছে আমার শ্বশুর বাড়িতে। তো আমি আমার মেয়ে দিয়ে ভিডিও করাচ্ছিলাম, ভাবছি আপনাদের সঙ্গে গরুগুলোও শেয়ার করি। এখানে গায়ে হলুদ হোক, মেজবান হোক, গরু মানে একদম সুন্দর হতে হবে, গরু কিনা হয় বড় করে মেজবান। আমাদের চট্টগ্রামে মানে মেজবান এটা তো বিখ্যাত। তো মেয়েদের মানে ছেলেদের গায়ে হলুদ হলে মানে মেজবান দেওয়া হয় বড় করে, বা কোনো একটা ঘর বাড়ি বা শুকাবার হলে এরকম করে মানে মেজবান দেয়। তারপরে আমাদের বাড়িটা লাইটনিং দিয়ে অনেক সুন্দর করে সাজাইছে। তো এখানে আমার জালও আসছে, ও ভিডিও করবে। বাচ্চারা অনেক আনন্দ করতেছে লাইটিং দেখে। আমার বাচ্চারা এরকম লাইটিং দেখলে বিয়ে বাড়ি মানে ওরা বুঝিয়ে যায় যে এটা বিয়ে বাড়ি, যে কোনো জায়গায় মানে পাগল হয়ে যাবে।
তো রোডে রাস্তায় অনেক সুন্দর করে সাজাইছে, মানে আমাদের গেটের দিকেও। তবে আমি এখানে করি নাই, যেহেতু ব্যাচেলার ছিল। অন্যান্য জিনিস যদিও ভিডিও করতে হয়, আমি আমার মেয়েকে দিয়ে মানে ভিডিও করি। তো এটা তো ওইখানে একটু সাইলেন্ট ছিল, রাতের বেলা ছিল, তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। মাশাআল্লাহ এরকম লাগতেছে লাইটনিং করার পরে। অবশ্যই অনেকে আমার কাছে কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে, মানে আমি এত দেরি কেন ভিডিও দিই, দেরি হচ্ছে কেন, অনেক দিন পর দিই। কমেন্টে গিয়ে দেখতেও পারবেন, আমি শো করতে পারিনি ক্যাপশনে। তবে আমি আমার কতগুলো গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইবারকে শো করবো, ওনাদেরকে ধন্যবাদ জানাবো। আসলে অনেক ক্লান্ত থাকে এই জয়েন্ট ফ্যামিলিতে, মানে সবারই কাজ থাকে, বড় ছোট ফ্যামিলিতে থাকে না জানা। আমার যেহেতু বাচ্চা ছোট তো ঘরের বড় বউ হিসেবে এখানে যে ডেকচিগুলো দেখছেন, আচ্ছা বাদ দেন, মূল কথায় আসি। ডেকচিগুলো যেগুলো দেখছেন নন স্টিক, যেগুলো ইউটেন্সিল দেখছেন, এগুলো গিফটে মানে পাওয়া হয়েছে। তারপরে এগুলো হলো ক্লাবের জন্য প্লাস্টিকের গ্লাস, প্লেট, এগুলো আনা হয়েছে, টিস্যু, মানে ক্লিনিংস, এগুলো সব মানে শেয়ার করতেছি অল্প যেটুকু সময় পাচ্ছি। ঘরের বউ যখনই অনেক কথা শুনতে হয়, ডাকও শুনতে হয়, তবে মানে প্রাইভেটলি করতেছি বা বাচ্চাকে দিয়ে করি। তবে ওরা বুঝে যায় মানে আমি ব্লগিং করি, অনেকে পছন্দ করে না। আমার মেয়েও অনেক সময় শর্ট ভিডিও দেয়। অবশ্যই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। এগুলো হলো আমাদের চট্টগ্রামে না, সব জায়গায় দেয়, অবশ্যই হতে পারে। ডালা সাজানো হচ্ছে বরপক্ষর জন্য, মানে কন্যাপক্ষ থেকে ওরাই মানে চয়েস করছে এগুলো, কিন্তু আমাদের এখান থেকে সাজিয়ে দিতে হবে না। তো সেই জন্য এইভাবে মানে ডালাগুলো সাজানো হচ্ছে। যেত মানে সামনে বাড়বে বছর, এত তো মানে নতুন করে সাজানো হয় ডালা। আমাদের সময় মানে একদম সিম্পল লেগেছে বা কোনো অন্যান্য জ্ঞাতে দিয়ে দেওয়া হতো, মানে গুছাইয়ে। এত ধরনের মানে শো অফ মানে ডেকোরেট করা হতো না। এখন মানে বিভিন্ন ধরনের ডিজাইন, বিভিন্ন ধরনের আইডিয়াস বের হয়েছে, তো এরকম করেই সাজানো হয়। এটা হলো ইনভিটেশন কার্ড, মানে বরপক্ষের জন্য কন্যাপক্ষ থেকে আলাদা করে ইনভিটেশন কার্ডও দিতে হয়, মানে নিজের মতন করে সাজাইয়ে ওনাদের থেকেও দিছে। অবশ্যই আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। এগুলো হলো চাচিদের, ভাবিদের, মানে সবার জন্য শাড়িও দেওয়া হয়, যেমন ওদের থেকেও আসবে। আর এগুলো হলো ছেলেদের জন্য, মানে বরপক্ষর জন্য শুধুই, ওনার জন্য মানে সবগুলো সুইটেবল, মানে ওনার ইউজ করা জিনিস দেওয়া হচ্ছে। অবশ্যই উনি পছন্দ করেই নিছে। এখানে মানে চট্টগ্রামে এটা একটা নিয়ম, মেয়ে গিয়ে মেয়ের জন্য পছন্দ করে নেবে, ছেলে গিয়ে ছেলেদের জন্য পছন্দ করে নেবে। কিন্তু শাড়িগুলো আমরা আমাদের অনুযায়ী দেবো, ভাবিদের জন্য, দাদিদের জন্য, মানে এরকম দেওয়া হয় আর কি। আর এটা হলো ইনভিটেশন কার্ডের জন্য ডালাটা সাজানো হয়েছে, এখনও বসাই নেই, বসাবে। এগুলো হলো সম্পূর্ণ শাড়ি, 3 পিস, মানে এগুলোর উপর আর কি ওনাদের চয়েস অনুযায়ী জিজ্ঞাসা করে আমরা মানে সিলেক্ট করে দিচ্ছি। এখনও সাজানো হয়নি ইনভিটেশন কার্ড, জাস্ট ইনভিটেশন কার্ডটা রাখানো হয়েছে, শেষের দিকে আমি দেখাবো। অবশ্যই ডালা দেওয়ার সময়, কাপড় চোপড় দেওয়ার সময় তো মিষ্টির ডালা আলাদা করে দিতে হয়, ফ্রুটসের ডালা আলাদা করে দিতে হয়, চকলেট দিয়েও সাজা দিতে হয়, মানে অনেক ধরনের করে। অবশ্যই সামনে আমি যেটুক পারি, আমার যেটুক মানে নিয়মের ভিতরে আছে, আমি এতটুকু শেয়ার করব। এটা হলো শেরওয়ানি, বরপক্ষ থেকেই পছন্দ করেছে। তবে এটা সাজানো হয়েছে কিভাবে, মানে কিভাবে দেওয়ানো হবে ডালাতে, এটা মানে আপনাকে ফুল সেট আপটা দেখাচ্ছি আবার, মানে প্রাইভেটলি। তবে তখন কেউ ছিল না। তারপর উনি ছোটো মানে নিজের জন্য সিলেক্ট করে নিছে, তো এগুলো দিচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তবে অল্প সময় আমি যেদিকে পাই এদিকে মানে করে আপনাদের সঙ্গে শেয়ার করি। অবশ্যই তেমন আমার কোয়ালিটি ভালো না ক্যামেরার, তবুও আমার হাতে মানে যেটুকু পারতেছি দিচ্ছি। অবশ্যই দোয়া করবেন আমার ননদের বিয়ে বা আমার বাচ্চাদের জন্য, মানে একটা খুশির কথা, মানে একটা আনন্দ আর কি। তারপরে এদিকে মিষ্টির ডালা, এই যে বললাম, তারপরে ফ্রুটের ডালা মাত্র সাজানো হচ্ছে। আমার ননদ সাজাচ্ছে, আমি আসি, ওনাকে একটা দিছি। অবশ্য আমি এখানে স্পিড বাড়াইয়ে দিছি যাতে ভিডিও বড় না হয়, সেজন্য কম করে দেবো। এদিকে দেখেন ফাইনালি ইনভিটেশন কার্ডের ডালাটা সাজানো হয়ে গেছে, চকলেট দিয়ে, বাদাম দিয়ে, বিস্কিট দিয়ে, অনেক কিছুর মানে জিনিস দিয়ে সাজানো হচ্ছে। যে অবশ্যই যার বিয়ে, যে কন্যার বিয়ে, উনি সাজাচ্ছে, আমাকে মানে হেল্প করে দিচ্ছে সাজানোর জন্য। তো ফাইনাল লুকটা দেখেন, খুব সুন্দর করে হয়েছে ফ্রুট। তারপর এদিকে বিয়ের প্রিপারেশন নেওয়া হচ্ছে। আমার মেয়েরা, আমার জালের ছেলেরা চুল কাটানো হচ্ছে। পার্লারে যেতে না পারলে কি হয়েছে, ঘরে বসে চুল কেটে সাজতেছে আর কি। আমরা অবশ্যই পার্লারে যাবো। বাচ্চাদেরকে চুল কাটানো হচ্ছে, বসে ধরে থাকছে, নাইতা ঘরে নিয়ে আসছে চুল কাটানোর জন্য। আর এগুলো হলো আমাদের গরু। তো ওরা হলো আমার নতুন সাবস্ক্রাইবার, ওদেরকে অসংখ্য ধন্যবাদ। ততক্ষণ পর্যন্ত